সরষেগুলি বেশি ভাইতে গেছে আর 2-3 দিন আগে কারণে কামা ছিল বেশি ভাইতে গেলে লাড়ালাড়ি তো পড়ে যায়। তেলের মধ্যে নোংরা নাই কিন্তু কালারটা নষ্ট ফিল্টার করলে একটা সুন্দর কালার আসে রোদে দিলে ঠিক আছে। নমস্কার বন্ধুরা, রাঙামাটির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অনেক কিছু রান্না হবে। আজকে রান্না করব সর্ষে দিয়ে রুই মাছ, তার সাথে থাকবে মুরগির মাংস, লাউ দিয়ে মুগের ডাল আর কুমড়ো ফুলের বড়া। তো রুই মাছটা কেটে নিই।
কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। এটা আমাদের ক্ষেতের খাঁটি সর্ষের তেল, তো এই সর্ষের তেল দিয়েই আজকে রান্নাগুলো সব হবে। মাথার তলায় দিয়ে ঢুকিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর জিরা। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা আর জিরে বাটা, লবণ, হলুদ, বেটে নিলাম আদা, জিরা নিয়ে নিলাম। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। জল ফুটে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। দিয়ে দেবো সর্ষে বাটা, জিরে বাটা। নামানোর আগে দিয়ে দেবো একটুখানি চিনি। আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। এর জন্য ভেজে নিচ্ছি আলু। একটুখানি গুঁড়ো হলুদ নিয়ে নিলাম, তাহলে লঙ্কাটা বাছতে সুবিধা হবে, তাড়াতাড়ি পিষে হবে। তেলের মধ্যে দিয়ে দেবো আস্ত গরম মশলা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ। পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে, আর এই দেখুন টমেটো পুরো গলে গেছে। এবার দিয়ে দেবো একে একে রসুন বাটা, আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, কষতে কষতে যখন এরকম খয়েরি কালার চলে আসবে আর সুন্দর করে তেল ছেড়ে দেবে, তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাংস। চিকেনটা কষতে কষতে এরকম হয়ে যাবে, এই দেখুন খয়েরি রং হয়ে গেছে হালকা। এর পর্যায়ে দিয়ে দেবো আলু ভাজা। আলুটা দিয়ে বেশিক্ষণ কষাবো না, 2 মিনিট মতো কষিয়ে নেবো। এবার দিয়ে দেবো জল। এই দেখুন মাংসের সাইড থেকে তেল বেরিয়েছে আর মাংসের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব।
লাউ তো অনেক বড় হয়েছে। বড় হয়েছে, জাতটাই বড় লাগে। ডালটা এরকম হালকা করে লাল করে ভেজে নেবেন, নিয়ে এবার দিয়ে দেবো জল। আর দিয়ে দেবো একটুখানি চিনি। চিনি দিলে ডালটা ভালো করে সেদ্ধ হবে। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কা দেবেন। লাউ দিয়ে ডাল রানলে ঝোল অল্প দেবেন, কারণ লাউয়ের থেকে একটা জল ওঠে, নাহলে অনেক বেশি ঝোল হয়ে যাবে, ডালটা খেতে ভালো লাগবে না। দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরে আর আদা বাটা। এটা একটুখানি নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো ডাল। ডাল হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। কুমড়ো ফুলের বড়া বানাবো। সুজিগুলো ভিজিয়ে রেখেছিলাম, কষলায় নিচ্ছি। দিয়ে দিলাম একটু ময়দা, দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দিলাম একটু নুন, দিয়ে দিলাম একটু চিনি, জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, একটু জল দিয়ে মেখে নিলাম। সবার শেষে এবার ভেজে নেব কুমড়ো ফুলের বড়া, নাহলে বড়াটা নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এর জন্য কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি। নাও তোমার মাছের মাথা। আবার জল দিয়ে আমি মেখে নেই। ডাল ডাল ভালো হয়েছে। তিতিরানি সাজের লেগে। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।